হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার মধ্যে যে সিলেবাস ছিল ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে, ওই সিলেবাসটি মূলত ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য থাকবে। তাই আপনারা যারা ১৯তম রিটেন পরীক্ষা দিচ্ছেন ইংলিশ পর্যায়ে, তারা চাইলে ওই সিলেবাস ফলো করে এখন থেকে পড়তে পারেন। আমরা ওই সিলেবাস এবং ১৮তম রিটেন কোশ্চিন নিয়ে একটু আলোচনা করব ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে যাদের যাদের প্রিলিমিনারি পাস করা নিয়ে প্রবলেম রয়েছে, তারা চাইলে আমাদের কাছ থেকে ১৯তম প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন ১৫০ টাকায়। আর রিটেন সাজেশনও আমাদের অলমোস্ট রেডি। যাদের ইংলিশ রিটেন সাজেশন লাগবে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার পদে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা সিলেবাসটি দেখে নিই যে আসলে কীরকম সিলেবাসটি হতে পারে। এটি হচ্ছে আমাদের ১৮তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস। এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে কেন এটা দেখানো হচ্ছে। আসলে এই সিলেবাস অনুযায়ী কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম হবে। তো চলুন আমরা একটু ধারণা নেই, যারা পূর্ব থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে তেমন পরিবর্তন হয় না, আর আপনাদের অলরেডি এই সিলেবাসটি ১৮তমতে পরিমার্জিত করা হয়েছে, তাই এটি ১৯তমর জন্য কার্যকর হবে। চলুন আমরা দেখে নিই, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। এর পাশাপাশি দেখেন যে পার্ট ওয়ানে এখানে বলছে ৪/২০, অর্থাৎ এখানে কনসেপশন কেমন থাকবে সেটা আপনারা ভালো করে বোঝেন। প্রিপোজিশন থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপরে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, আপনারা জানেন যেটা নেরেশন। এরপরে কারেকশন থাকতে পারে, আর্টিকেলস, প্রিপোজিশন, ভার্ব, সাবজেক্ট, এই ধরনের ভুল থাকতে পারে, আপনাদের এগুলো কারেকশন করতে হবে। এর পাশাপাশি কানেক্টরস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কমপ্লিটিং সেন্টেন্স, মডেল অক্সিলিয়ারিজ। দ্বিতীয় নম্বর স্টেপে আপনাদের থাকবে একটা ট্রান্সলেশন প্যাসেজের থাকবে একটা, যেখানে বাংলা কিছু সেন্টেন্স থাকবে, ওগুলোকে আপনাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো এর পাশাপাশি দেখেন ৩ নাম্বার স্টেপে থাকবে এখানে একটা প্যাসেজ থেকে আপনাদের ১৫ মার্কস। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রাইটিং শর্ট নোটস, মানে এরকম যে কোনো ৩টে থাকতে পারে বা ৫টা থাকতে পারে। এইগুলো এগুলো থেকে আসলে কমন পাবেন। মনে করেন আপনাদের আসলে মেটাফোর, তার মানে এই সম্পর্কে আপনাদের একটা শর্ট নোটস লিখতে হবে, কয়েকটি সেন্টেন্স লিখতে হবে। তারপরে পার্ট 5-এ থাকবে আপনাদের লেটার, তারপরে প্যারাফ্রেজিং, পোয়েম আর শর্ট, মানে একটা কবিতা দেওয়া থাকবে। আমরা কোশ্চেনটিও আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। পোয়েম একটা থাকবে, এই পোয়েমটা আমরা যে বাংলায় পড়ছিলাম যে সারাংশ লিখন, ওরকম একটা পোয়েমের কিছু লাইন থাকবে। ওই লাইন থেকে আপনাকে সবাই একটা স্টোরি অথবা আপনার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং এরপরে প্যারাগ্রাফ, তারপরে আসবে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। চলুন আমরা কোশ্চেনটি দেখে নেই এক নজরে। এটি হচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কোশ্চেন। দেখেন ১ নাম্বার কোশ্চেন এখানে আসছে রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে রাইট ফর্ম অফ ভার্ব আপনাদের পড়তে হবে। এগুলো থেকে এই যে কিরকম কোশ্চেন আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলে কিন্তু স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার পদে শিক্ষক হওয়াটা খুবই সহজ ব্যাপার। এরপরে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবগুলো এখানে প্রিপোজিশন, জাস্ট আপনারা একটু মনে রাখলেই হবে, এগুলো সব কমন প্রিপোজিশন। এরপরে দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা একটু আগে সিলেবাসে পড়ছিলাম ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, দ্য ডিগ্রি, কম্পারেটিভ, কমপ্লেক্স, সিম্পল। এগুলো আসলে রুলসগুলো একটু ফলো করলে আপনারা পেয়ে যাবেন। আমরা আমাদের ইংলিশ শিক্ষক রয়েছে, ওর কাছে আসলে আমরা একটা অলরেডি আপনাদের রিটেন সাজেশনটি প্রায় তৈরি হচ্ছে, এগুলো সুন্দরভাবে ওখানে পর্যালোচনা করা হয়েছে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তার মানে এই সেন্টেন্সগুলোর মিনিং লিখতে হবে এবং এর পাশাপাশি একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে আমরা যদি দেখি পরবর্তী স্টেপটা একটা প্যাসেজ থাকবে। আপনারা জানেন যে প্যাসেজটা আসলে আনকমন হতে পারে। প্যাসেজের আগে আপনাদের থাকবে, আমি যে বললাম যে কয়েকটি বাংলা সেন্টেন্স থাকবে, এগুলোকে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, যা অনেক ইজিয়েস্ট দেয়। এগুলো আপনারা দেখবেন। তারপরে যে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে এমসিকিউ এ ৫ মার্ক থাকবে ৫টাতে। এরপরে কোশ্চিন থাকবে ১০ মার্ক, এই ১৫ মার্কস আপনাদের প্যাসেজ। এরপরে আমরা দেখে নেই আমাদের রাইটিং টেক্সটে কি কি থাকতে পারে। পার্ট 4-এ থাকবে লিটারারি টার্মস, এখানে রাইট শর্ট নোটস অন দ্য ফলোয়িং। আমরা যে একটু আগে বলছিলাম যে মেটাফোর, এখানে ওটাই আসছে সনেট, তার মানে এই সম্পর্কে কিছু কয়েকটি কথা লিখতে হবে। রাইট শর্ট নোটস অন দ্য ফলোয়িং। এরপরে পার্ট 5-এ থাকবে আপনাদের লেটার, কারেন্ট হিট ওয়েভ এসেছিল। এরপর প্যারাফ্রেজ, যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরে দেখেন রাইট প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং।
এটা দ্য মেট্রো রেল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এরপর রাইট দ্য প্রবলেম, যে কোনো অ্যান্ড দেন সলিউশন অফ দ্য ফলোয়িং, ইন্টারনেট অ্যান্ড টিনেজার্স। তাহলে এগুলো সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ইংলিশ টপিকসগুলো। আমরা পরবর্তীতে প্রতিটি স্টেপ বাই স্টেপ কিছু রুলস নিয়ে আসবো ইংরেজির। এগুলো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে পরীক্ষা দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু উপকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, স্টে উইথ মি।